রাশিয়ার ক্ষমতার কেন্দ্র ক্রেমলিন, আর সেই কেন্দ্রবিন্দুতেই এখন বাড়ছে অনিশ্চয়তা, উদ্বেগ আর অদৃশ্য এক ভয়। সাম্প্রতিক এক ইউরোপীয় গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বহুগুণ জোরদার করা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে গুপ্ত হত্যা, এমনকি অভ্যুত্থানের চেষ্টাও। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপর ধারাবাহিক হামলার পর থেকেই সতর্ক হয়ে উঠেছে ক্রেমলিন। পুতিনের আশপাশের মানুষ, দেহরক্ষী, রাঁধুনি, এমনকি ফটোগ্রাফারদের চলাফেরাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হলে এখন দর্শনার্থীদের পার করতে হচ্ছে দ্বিগুণ নিরাপত্তা তল্লাশি। পুতিনের ঘনিষ্ঠদের জন্য নির্ধারণ করা হয়েছে ইন্টারনেটবিহীন যোগাযোগ ব্যবস্থা, যেন কোনো তথ্য ফাঁসের ঝুঁকি না থাকে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে আরও একটি তথ্যই যথেষ্ট। পুতিন তার নিয়মিত যাতায়াত সীমিত করে ফেলেছেন, এমনকি তিনি তার পরিচিত অবকাশ কেন্দ্র ভালদাইতেও যা বন্ধ করে দিয়েছেন। এই উদ্বেগের পেছনে রয়েছে আরও বড় কারণ। গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের মধ্যেই বাড়ছে অসন্তোষ। বিশেষ করে ড্রোন ব্যবহার করে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও উদ্বিগ্ন ক্রেমলিন। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, সের্গেই শোইগু। একসময় পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে ঘিরেও এখন তৈরি হয়েছে সন্দেহ ও অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন এবং অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব সব মিলিয়ে ক্রেমলিনের ভেতরে জমছে অস্থিরতা। যদিও এখনও প্রকাশ্যে সবকিছু শান্ত বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরের এই অদৃশ্য টানাপোড়েনেই হয়তো বড় কোনো দুর্ঘটনার পূর্বাভাস দিচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, রাশিয়ার ক্ষমতার কেন্দ্র কি সত্যিই নিরাপদ, নাকি ইতিহাস আবারও নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।